খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আমরা এখন হচ্ছে ঠিক আছে। আমরা এখন হচ্ছে মাগুরা মেইন শহরে এবং আমরা যাব ওটাকে কি বলে, কামারখালী ব্রিজ, কামারখালী ব্রিজই বলে সম্ভবত। ওই ব্রিজটা পার হয়ে তারপর ফরিদপুরে ঢুকবো। মাগুরা জেলা শহরটা বেশ মোটামুটি পরিচ্ছন্ন, আমার কাছে অন এভারেজ লাগে। তবে অন্য জেলার মতো এতটা যে আধুনিকায়ন আমরা এখানে ততটা দেখি না। তবে এখন বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান দায়িত্বে আছেন, দেখা যাক তিনি কতটুকু কী করতে পারেন মাগুরার জন্য, মাগুরাবাসীর জন্য। এটা দেখার বিষয় আমার না, কারণ আমি তো মাগুরার নই। এখানে মোটামুটি কাঁচা বাজারের একটা ভালো বাজার বসে, হাট বসে, ভিড় হয় ভালো। এখানে একটা স্পিড ব্রেকার ছিল, এটা উঠাই দিয়েছে। মেন রোডে স্পিড ব্রেকারগুলো উঠাই দিয়ে খুব ভালো করছে, কারণ এটা হঠাৎ করে আননোন যারা, এরা তো হাইওয়েতে স্পিড ব্রেকারের ব্যাপারে জানবে না। আচ্ছা, এখন আমরা যে সুইচ গেটটা পার হচ্ছি, অর্থাৎ ব্রিজ পার হচ্ছি, এটা হচ্ছে নবগঙ্গা নদী। সুইচ গেট দেওয়া আছে এখানে। এটা ঢাকা রোড বলা হয়, মানে ঢাকা স্ট্যান্ড। শীতকালে এখান থেকে চা খেয়েছি, আর এই ফুলগুলোর জন্য মাশাআল্লাহ দারুণ লাগতেছে। একটু ক্লোজ হই, ফুলের ভিতরে যে আইল্যান্ডগুলো, এগুলোতে ফুল গাছ রোপণ করলে একটা দৃষ্টি নামক ব্যাপার স্যাপার হয়। কিন্তু তো দেখতে দেখতে মাগুরা যে শহরটা, সেটা শেষের দিকে। যদিও আমরা যেখান থেকে মাগুরা শহরে ইন করেছি, তার হাতের বাম হাতে ছিল হচ্ছে জেলা স্টেডিয়ামটা, ওইটা দেখাতে পারিনি। তাছাড়া মোটামুটি 60% কিন্তু জেলা শহরের আমরা আপনাদেরকে দেখাতে পেরেছি। আর মাগুরার যে কেন্দ্রীয় বাস টার্মিনাল হচ্ছে এইটা। এখানে বাস টার্মিনাল, এখান থেকে ঢাকা সহ দেশের যে কোনো প্রান্তের গাড়িগুলো পাওয়া যায়। এটা হচ্ছে মাগুরা মডেল মসজিদ। টোটাল সম্ভবত 365টা না কতটা হচ্ছে মডেল মসজিদ করা হয়েছে, তার মধ্যে এটা